রাজ্য জুড়ে ১,০০,০০০ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। জেলায় জেলায় শূন্যপদ। ডাব্লিউবি সিভিক ভলেন্টিয়ার জব রিক্রুটমেন্ট। রাজ্য জুড়ে যে ১,০০,০০০ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে, কোন জেলায় কবে নিয়োগ শুরু হবে এবং কোন যোগ্যতায় আপনারা এই সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে পারবেন এবং এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবেন, বেতন কত, বিস্তারিত তথ্য জানানো হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের জন্য এটি একটি বিশাল বড় সুযোগ। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। আপনি আগের থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাতে কি হবে যে পরবর্তীতে যখন জেলাভিত্তিক নিয়োগের নোটিফিকেশন জারি হবে তখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন, আপনাদেরকে যে প্রতিবেদন থেকে আমি আপডেটটি দিচ্ছি সেটি প্রকাশিত হয়েছে 23শে ফেব্রুয়ারি 2024-এ। আপনারা এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো চলুন এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে কি তথ্য রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই। প্রথমেই এখানে যা বলা হচ্ছে, আপনি কি চাকরি প্রার্থী, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করেও এখনও বেকার? তাহলে আপনার জন্য দারুণ সুখবর নিয়ে আসলো পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের ১,০০,০০০ পর্যন্ত শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কথা উঠে এসেছে। জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত বোর্ড থেকে শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন জানাতে পারবেন। নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হিসাবে দেওয়া হবে ৯,০০০ টাকা। তো চলুন আর কি আপডেট উঠে এসেছে সেগুলোকে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। সামনেই লোকসভা ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার দেশবাসীর জন্য নানা রকম ঘোষণা করেই চলেছেন। এবার বেকার যুবক যুবতীদের জন্য দারুণ ঘোষণা আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং চাকরির জন্য এদিক ওদিক খোঁজাখুঁজি করে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য। জানা গিয়েছে রাজ্য জুড়ে প্রত্যেক জেলা থেকে শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণে শূন্য পদে নিয়োগ করা হতে পারে। এও জানা যায় রাজ্য সরকারের তরফে ৩৫,০০০ থেকে ১,০০,০০০ পর্যন্ত শূন্য পদ পূরণ হতে পারে। সকল বেকার যুবক যুবতীরা যারা চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য অবশেষে দারুণ সুখবর আসতে চলেছে। সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আপনাদের নিয়োগ পদ্ধতি, আবেদন, বয়স, যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। পদের নাম জানা যায় রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে চলুন সেটি দেখে নেওয়া যাক। তো যে সকল চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ করেছেন অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতা রয়েছে এমন ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। তো এই যে নিয়োগ হবে সিভিক ভলেন্টিয়ারে, সেখানে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এবারে চলুন জেনে নেওয়া যাক মাসিক বেতন কত। তো এখানে যেটি উল্লেখ রয়েছে দেখুন যে নিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কর্মীদের প্রতি মাসে বেতন হিসাবে রাজ্য সরকারের তরফে ৯,০০০ টাকা দেওয়া হবে। এবারে জানবো বয়স সীমা সম্বন্ধে। তো জানা যায় এক্ষেত্রে আবেদনকারীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ২৭ বছরের মধ্যে। এছাড়াও যে সকল চাকরি প্রার্থীরা বিভিন্ন রিজার্ভ জাতি থেকে আবেদন করবেন তারা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার ছাড়ও পেয়ে যাবেন। অর্থাৎ SC ST OBCদের জন্য বয়সের ছাড় রয়েছে। এবারে চলুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। যদিও এখনও অফিসিয়ালিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি, তবে পূর্ববর্তী নিয়োগের উপর অনুমান করে বলা যায় এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল ফিটনেস অনুযায়ী নিয়োগ করা হতে পারে। বিস্তারিত অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে।
এবারে জানা যাক যে প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট লাগবে। তো সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে হলে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন হবে। সেই ডকুমেন্টগুলি হচ্ছে: নাম্বার 1, আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কিংবা জন্ম তারিখের প্রমাণপত্রের সার্টিফিকেট। দ্বিতীয়ত, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার জরুরি ডকুমেন্ট বিশেষ মার্কশিট অথবা সার্টিফিকেট। তৃতীয়ত, আবেদনকারীর পরিচয়পত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড থাকতে হবে। 4 নম্বরে যেটি বলা হচ্ছে যে আবেদনকারীর অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। এবং 5 নম্বরে যেটি বলা হচ্ছে আবেদনকারী যদি কোনো রকম রিজার্ভ জাতি হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট লাগবে, অর্থাৎ SC ST এবং OBC হলে তার সার্টিফিকেট লাগবে। এবং 6 নম্বরে যেটি বলা হচ্ছে যে এছাড়াও আবেদনকারীর কাজের অভিজ্ঞতা সহ অন্যান্য ডকুমেন্ট থাকলে সেগুলিও লাগবে। এবারে জানাবো আবেদন প্রক্রিয়া সম্পর্কে। তো যে সমস্ত পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখনও পর্যন্ত সঠিক তথ্য প্রদান করা যাবে না, কেননা এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে তার কোনো রকম তথ্য প্রদান করা হয়নি। জানা গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যে যে এত পরিমাণে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, তো আপনারা যাতে আগের থেকে প্রস্তুতি নিয়ে থাকতে পারেন এবং যখন আপনার জেলায় নিয়োগের অর্ডার হবে তখন তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারেন। তো অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নাম লিখে কমেন্ট করতে ভুলবেন না। তাতে কি হবে, পরবর্তীতে যখন জেলা ওয়াইজভাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে তখন অবশ্যই আপনাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।